হ্যালো বন্ধুরা, এটা আমার করকনাথের বাচ্চা ইনকিউবেটরের মাধ্যমে ফুটানো হয়েছিল। এগুলো এখন 9 থেকে 10 দিন বয়স চলছে। এগুলোর 5টা ছিল, একটা এর মধ্যে মারা গিয়েছে, বাকি তো 4টে ভালোই আছে এখন অবধি। এই দেখতে পাচ্ছেন ভালোই। এগুলো আর বেশি দিন এইভাবে রাখা যাবে না। এগুলো এখন উপরের দিকে লাফ মারার জন্য ট্রাই করে। মোটামুটি আগে থেকে অনেকটা বড় হয়েছে এগুলো। বাচ্চাগুলো আবার নতুন, আগে অনেকগুলো ভিডিও দিয়েছি, এগুলোর মধ্যে আপনারা আমার এই বাচ্চাগুলোর বা ইনকিউবেটারে কটা ডিম দিয়েছিলাম, ডিম ফোটানোর সবগুলো আপডেট বা ডিমের ক্যান্ডেলিং কীভাবে করা হয় ওগুলো সব দিয়েছি, আপনারা দেখতে পাবেন। এখন আবার নতুন করে ডিম বসাবো কয়েকদিনের মধ্যে, ওগুলো আপনাকে দেখাবো। এটা এই বাচ্চাগুলো মোটামুটি একটু বড় হয়েছে আগে থেকে, অনেকটাই ভালোই আছে দেখা যায়। তারপর কিছু বলা যায় না। আগের বাচ্চাটা হঠাৎ করে অসুস্থ হয়ে মারা গেল। এইগুলো এখন দেখা যাচ্ছে তো ভালোই আছে। এভাবে লাফিয়ে লাফিয়ে এটা থেকে বের হয়ে যাওয়ার জন্য ট্রাই করে। এখন বাচ্চাগুলো সবগুলো করকনাথের ডিম দিয়েছিলাম, এর মধ্যে 4টা ডিম ফুটেছে, 5টা ডিম ফুটেছে, একটা বাচ্চা মারা গিয়েছে। দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো ভালোই আছে, আগে থেকে অনেকটা বড় হয়েছে। নতুন এভাবে করেছি, ইনকিউবেটরের মাধ্যমে বাচ্চা ফোটানো হয়েছিল, তাই এত আইডিয়া ছিল না যতটুকু হয়েছে। ইনকিউবেটরে অটোমেটিক বলে শুধু অটোমেটিক রোটেট করে, আর কিছুই না। টেম্পারেচার বা হিউমিডিটি সব আপনাকে কন্ট্রোল করতে হবে ইনকিউবেটরে। এগুলো বাচ্চাগুলোর বয়স এখন 9 থেকে 10 দিন চলে। দেখতে পাচ্ছেন আপনারা বাচ্চাগুলো ভালোই আছে। নেক্সটে আবার ভিডিও দেবো আপনাদের, বা বাচ্চাগুলোর আপডেট দেখাবো, বাচ্চাগুলো কী অবস্থা হয়েছে বা কতটুকু কী। সাথে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।